শোয়া অবস্থায় একটি মানুষ রয়েছে, বা অনেকে বলেন মহাদেব আছেন। আমরা কখনো যদিও স্বর্গ দেখিনি, তো একটা স্বর্গের অনুভূতি কিন্তু আমরা এখানে এসে পাচ্ছি। না এখানে না, সুসাইড পয়েন্টের ওখানে। এখানে কোথাও এসে রাতে থাকা হচ্ছে নাকি? রাতে হ্যাঁ, আমরা একটা রিসর্ট নিয়েছিলাম, তো ওই কি বাস্কেট, হ্যাঁ বাস্কেট। ওটা ওইদিকে। এটা কেমন রিসর্টে ভাড়া কেমন কি নিচ্ছে? রিসর্টে হ্যাঁ পার্সোনাল বাইক নিয়ে চলে এসেছো। কিন্তু এখন লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দিকে যাচ্ছি, একদম পাহাড়ের মাথার দিকে আমরা উঠে গেছি। এই দেখুন এখানকার লোকেরা সব কেমন নিজেদের রান্না করার জন্য যে কাঠ কেটে তারপর নিয়ে যাচ্ছে। এদের এইভাবে কিন্তু এদের রান্নার জন্য প্রতিদিনের কাঠ এদের এখানে জঙ্গল এসে কেটে কেটে কিন্তু বাইরে নিয়ে যায়। আবার অনেকে এই কাঠগুলোকে বিক্রিও করে, তারপরে এদের তো আমরা যেতে গিয়ে মনে হচ্ছে একটা টানেল না কি একটা আছে পাহাড়ের পিছে দেখতে পাচ্ছি। হ্যাঁ একটা টানেল একটা রয়েছে, একটা টানেলটা কিন্তু বন্ধ রয়েছে, বন্ধ হয়তো বা কমপ্লিট হয়নি এখনো। একটা টানেল কিন্তু পাহাড়ের এই যে পাহাড় কমপ্লিট হবে না, পাহাড়ের মাঝে মাঝে টানেল করা হচ্ছে, করতে করতে আজকে বন্ধ হয়ে রয়েছে মনে হচ্ছে। যাই হোক আমরা আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এই যে কেঁপে কেঁপে উঠে যাচ্ছি, বাম্পার রয়েছে সেখান থেকে আমরা আস্তে 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 উপরে উঠে যাচ্ছি। দেখুন আমরা অলরেডি দেখুন দৃশ্যটি একবার দেখুন। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি সেই অযোধ্যা পাহাড়ে। আমরা এখন সব থেকে হাই যেই টপে আছে, তো এখানে হাই টপে রয়েছি। তো একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিচুই লো ড্যাম, তো এখন হাই যে ড্যাম আছে আমরা সেই হাই ড্যামে চলে এসেছি। পাহাড়ের সেই সবুজ অংশটি তো দারুণ লাগছে কিন্তু এখানে। আমরা কখনো যদিও স্বর্গ দেখিনি, তো একটা স্বর্গের অনুভূতি কিন্তু আমরা এখানে এসে পাচ্ছি। ড্যামের নিচে রয়েছে এই সাইডে দেখাতে বলবো। দেখুন সবুজে সবুজে ঘেরা একদম আর আমরা রয়েছি একদম টপে। দেখুন রয়েছে কিন্তু একটি লো ড্যাম, আর আমরা এখন হাই ড্যাম রয়েছি। আর ওখানে একটা কিছু রয়েছে সেটা আমরা বুঝতে পারছি না, আপনাদেরকে পরে সেটা দেখানোর চেষ্টা করছি যে ওখানে কি আছে। তো এই দৃশ্যটি এবং ওই সামনে একটা দেখানোর চেষ্টা করছি। ওই সামনে মনে হচ্ছে কোনো একটি শোয়া অবস্থায় একটি মানুষ রয়েছে, বা অনেকে বলেন মহাদেব আছেন। অনেকে দেখুন একদম এটা হয়তো ক্যামেরা হিসেবে ধরা পড়ছে না, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই এখানে আসতে হবে। তো এখানে আরও অনেক বিষয় রয়েছে, তো সেখানে সব বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে এই সৌন্দর্য উপভোগ করতে চলে আসছেন। এই দেখুন দাদা এখানে আইসক্রিম বিক্রি করছে। দাদার এখানেই বাড়ি নাকি? সারা বছর এখানে বিক্রি করা হয়? এখানে তো অনেকটা উঁচু জায়গা দেখছে, কে প্রতি দিন তোলা হয় নাকি? এখানে রেখে দেওয়া হয়, কোনো সমস্যা হয় না? না এখানে শুনছি হাতি আছে নাকি? হাতি তো দেখতে পাবো আমরা? না এখন দেখা যায় না, রাত্রেবেলায় আসবে বাবা, তাহলে রাত্রে থাকা যাবে না। তো শুনতে পারলেন এখানে কিন্তু হাতিও আছে, আপনারা এসে হাতি দেখা পেয়ে যেতে পারেন। হরিণও নাকি আছে, হরিণও আছে না? ও সব কিছু, তার বাঘও আছে নাকি? বাঘ নেই। আচ্ছা, তো বাঘটা নেই, হরিণ টরিণ আছে। তোমরা কোথা থেকে এসছো ভাই? কোথা থেকে আসা হয়েছে? লেলুয়া। ও বাবা,
লিলুয়া থেকে কি পার্সোনাল এতে হ্যাঁ পার্সোনাল বাইকে এসেছি। পার্সোনাল বাইকে বাইক নিয়ে চলে এসছো? হ্যাঁ বাইক নিয়ে এসেছি। কতটা রাস্তা লিলুয়া থেকে কত রাস্তা? 300 কিলোমিটার। কখন বেরিয়েছিলেন? আমরা তো মঙ্গলবারে ভোরবেলা বেরিয়েছি। ওই মঙ্গলবার 4টে 4:30 নাগাদ বেরিয়েছি ভোরবেলা? হ্যাঁ ভোরবেলা। মঙ্গলবার, আজকে বৃহস্পতিবার। হ্যাঁ আমরা কালকে রাতে বেলা বাড়ি যাবো। ওইখান থেকে আমরা ডাইরেক্ট যাবো মুকুটমণিপুর। এখান থেকে মুকুটমণিপুর হ্যাঁ। কত রাস্তা? কত রাস্তা রে? 142 কি হ্যাঁ 120 ওরকমই হবে। মানে এই 4 জনে দুটো বাইকে নাকি? হ্যাঁ হ্যাঁ বাহ। মানে 4 জনেই আসা হয়েছে? হ্যাঁ 4 জনেরই আসে। এরকম প্রতিবার ঘোরা হয় নাকি? হ্যাঁ এর আগে মেদিনীপুরে গেছিলাম, ও আরো একবার আগে এসেছে। আমরা নতুন এখানে, বাট আমরা ঘুরতে যাই মোটামুটি। যখনই যাই বেশিরভাগ 4 জনই যাই। এখানে কি প্রথমবার আসা হয়েছে? হ্যাঁ, আমাদের প্রথমবার। ও আগে একবার এসেছে, 1 বছর আগে। ওর এগুলো কি সব আগে? ঘোরা ঠিক হয়েছে। আছে। এই যে আচ্ছা, আগে এসেছিলে এখানে কি দেখেছো? হাতি বা বলে যেগুলো দেখতে পাই শিয়াল দেখেছি কালকে। কোথায় শিয়াল দেখেছো? কোথায় রাস্তাতে? রাস্তাতে নেই, নাকি? ভাগ্যে নেই হাতি দেখাটা। আচ্ছা, ভাগ্যে নেই। তাহলে দেখাই ভালো, বন্য হাতি তো দেখলে আবার রিস্ক আছে। হ্যাঁ, পিছনে লেগে যাবে না? তখন তার হাতি কালকে শিয়ালি আমাদের গাড়ির সামনে যখন এসেছিল তখনই ভয় পেয়ে গেছে। আমাদের পায়ে ভাবছিলাম কামড় না দিয়ে দেয়। শিয়ালে? তো তিনটে একসাথে সেটা কোথায়? এখানেই? না এখানে না, সুসাইড পয়েন্টের ওখানে। এখানে কোথাও রাতে থাকা হচ্ছে নাকি? রাতে হ্যাঁ আমরা একটা রিসোর্ট নিয়েছিলাম। তো কি বাস্কেট না? হ্যাঁ বাস্কেট। ওটা ওদিকে। এটা কেমন রিসোর্টে ভাড়া কেমন কি নিচ্ছে? রিসোর্টে ভাড়া Normal পার ডে 1200 1000 টাকা। 1200 থেকে শুরু। এবার আপনি যেরকম আপনার প্রাইস। না 1200 টাকা মানে কি 4 জনের জন্য? না না ডাবল বেড চার্জ। চার জনের জন্য 1000 টাকা। 1200 টেন্ট ওই 700-800 টাকা নেবে টেন্ট। 700-800 টাকা টেন। হ্যাঁ। তো শুনতে পারলেন, এখানে কিন্তু 1000-1200 টাকায় ভাড়া থাকতে পারবেন এবং টেন্টের কিন্তু ব্যবস্থা রয়েছে, সেটাও কিন্তু এখানে নিয়ে থাকতে পারেন। তো এখানে সত্যি মনোরম দৃশ্য, প্রাকৃতিক মনোরম দৃশ্য রয়েছে। তো আপনারা কিন্তু এখানে আসলে সেটা উপভোগ করতে পারেন। তো একটু সামনের দিকে আমরা যাচ্ছি। তো দেখুন একদম চাই সাইডে সব ঘেরা কিন্তু রাস্তা রয়েছে। তো সেখান দিয়ে প্রচুর মানুষ, এখানে যত বিকাল হবে তত মানুষ কিন্তু এখানে এসে ভিড় করবে। তো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি সবাই ঘুরতে আসছে, কিন্তু এখানে সেই পরিমাণে ভিড় হয় না। তো তার জন্যই এখানে ভালো লাগে। কি বললে? তো দেখুন চারি সাইডে সবুজে সবুজে ভরা একদম জঙ্গল রয়েছে এবং তার উপরেই রয়েছে এই ড্যাম। তো আমরা কিছু দেখতে পাচ্ছি, কয়েকজন এসে আমরা আসার পথে দেখছিলাম যে তারা অ্যালবাম শ্যুট করছেন, কিছু ভিডিও শ্যুট করছেন। তো আমরা দেখি ওদিকেও যাব, দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সামনে একটা ওয়াটারফল রয়েছে, আমরা সেই দিকে যাব, সেটা দেখতে যাব। দেখি, কারণ ওরা কিন্তু 4টে নাগাদ বন্ধ করে দেয়, তার জন্য আমাদের আগে আগে ওখানে যেতে হবে। বন্ধ হয়ে গেলে দেখতে পাবো না। তো আমরা এখন সেই দিকে যাচ্ছি। বাইক খালি তো আমরা জলপ্রপাতের কাছে চলে এসেছি, বামনি জলপ্রপাত সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছেন সাইডে জলপ্রপাতের দিকে। তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের আরেকটি পাঠ করতে হচ্ছে। তো দেখা হবে এর পরের পাঠে গিয়ে আমরা যে ঝর্ণার কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখা হবে এর পরের পাঠে। তো সবাই ভালো থাকবেন।